ओम ह्रीं ह्रीं सूर्याय नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार बंधु, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শিশামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 28 এপ্রিল 2024 রবিবার, 15 বৈশাখ, শুক্লপক্ষ চতুর্থী। আজকের দিনে ধনুরাশিতে চন্দ্র অবস্থান করছে মূলা নক্ষত্র দিয়ে ভোরবেলা 4:49 পর্যন্ত চলতে থাকবে, 29 তারিখ পড়ে যাবে এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে তারপরে চলতে থাকবে। রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের চ্যানেল পজিটিভ ঊর্জা তৈরি করার দরকার আছে। কেউ এসে এই চ্যানেল থেকে যেন নেগেটিভ এনার্জি নিয়ে না যায়, তাই পজিটিভ ঊর্জার জন্য অবশ্যই আপনাদের দেবতার নাম, আপনাদের ঐশ্বরিক দেবতা তার নামে একটা মন্ত্র লিখুন বা ওম নমঃ শিবায়, হর হর মহাদেব এই মন্ত্র লেখার চেষ্টা করুন, তাতে পজিটিভ ঊর্জা তৈরি হবে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 2 এবং আপনারা আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন, কালো রং ব্যবহার করতে পারেন, সাদা রঙও ব্যবহার করতে পারেন, গ্রে বা অ্যাশ কালার ব্যবহার করতে পারেন। 20 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গের, অ্যাভারেজ একটু ডাউন আছে আজকের দিনে। শুক্র, রবি এবং বুধের কম্বিনেশন থাকছে। শুক্র, রবি, বুধের কম্বিনেশন, শুক্র, রবি এবং বৃহস্পতির কম্বিনেশন থাকছে। শুক্র রবির কম্বিনেশন ভালো না, বৃহস্পতি শুক্রেরও কম্বিনেশন ভালো না, আর রবি বৃহস্পতির কম্বিনেশন ভালো হয়ে থাকে। তো একটা মানে কি বলবো, অনমনীয় মনোভাব থাকলে আপনার ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে প্রত্যুরী তারা দিয়েও এগোচ্ছেন, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। তো ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, হঠাৎ করে সিদ্ধান্ত নিতে যাবে না। যে কোনো জিনিস কেনাকাটি করার জন্য আপনার হয়তো ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভুল জিনিস কিনে নিয়ে চলে আসতে পারি, তাই সতর্কতা কিছুটা দরকার আছে আপনাদের ক্ষেত্রে। একটা আপনার তো ভয় আপনাকে তাড়া করে বেড়াতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা থাকবে। চন্দ্র কিন্তু আজকের দিনে নবম ভাব দিয়ে যাবে, এটা পজিটিভ দিক, মূলা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। যারা রিসার্চ করার আছেন, যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে প্রেমের জায়গার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন, মোটের উপরে শুভ। কিছুটা হলো শুভ, খুব বেশি বলবো না, শুভ কিছুটা শুভ। চাকরির জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছে, মাথায় রাখুন। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন বা যারা দাম্পত্যের মধ্যে আছেন, ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা কিছুটা ইগোস্টিক প্রবলেম হয়তো আপনার কাজ করতে পারে। সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে সাকসেস পাবেন দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য দুটোর ক্ষেত্রে। শিক্ষার্থী বন্ধু, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। এগিয়ে যান, আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্টটা হবে, সাফল্য আছে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভাই শত্রু একটু ঘায়ল করার জন্য চেষ্টা করতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে, আধ্যাত্মিকবাদের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অনেকটা পাবেন, ভালো ফল পাবেন বলে আশা করছি ভালো ফল পাবেন। বরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন। তবে ইগোস্টিক প্রবলেম আপনাকে জেরবার করতে পারে, প্রেম বিবাহের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন। একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা তো ভালো হবে, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু ইগোস্টিক প্রবলেম হলেও ভালো ফলের দিকে যাবেন বলে আশা করছি আজকের দিনে। আর আর্থিক ডেভেলপমেন্টটা আপনাদের ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা নয়, কিন্তু বিপদ আছে একটা, সেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে সব থেকে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। এই জায়গাটা আর ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং 5। আজকের দিনে
হালকা সবুজ রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগ্যের খারাপ না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সম্পদ তারাপি, ভালো, খারাপ না। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, চাকরি ইন্টারভিউ আছে বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে চন্দ্র কিন্তু অষ্টম ভাব দিয়ে এগোবে, সতর্কতার দরকার আছে। মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। তো প্রেমের ক্ষেত্রে রণঝটাবটি হতে পারে, সতর্কতার দরকার আছে। সন্তানের জায়গাটা একটু চাপ থাকছে, সতর্কতার দরকার। ভ্রমণ আছে আজকের দিনে, ভ্রমণে অর্থকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, এই জায়গাটা মাথায় রেখে আপনাকে চলতে হবে, মাথায় রাখবেন। কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, সেক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে। তবে চাকরির জায়গাটার ক্ষেত্রটা মোটের উপরে অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন, শুভ ফল পাবেন না আজকের দিনে চাকরির জায়গাটা। আধ্যাত্ম বা উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে হচ্ছে। শরীরের মধ্যে কিছুটা ক্লান্তি থাকবে হয়তো, কিন্তু সেখান থেকে উদ্রাতে হবে। প্রতিটি কাজের মধ্যে তাড়াহুড়ো করা ঠিক নয়, তাড়াহুড়ো করে ভুল হতে পারে, অসতর্কতার ক্ষেত্রে আপনার খেসারত দিতে হতে পারে, তাই খেয়াল রাখতে হবে। আর ইলেকট্রনিক গেজেট ব্যবহার করছেন, তাতে কিছুটা সমস্যা হতে পারে আজকের দিনে। খারাপ সঙ্গ এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আরো কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে, বাজে বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা রাখার দরকার নেই আজকের দিনে। তাদের সঙ্গে বসে হই হট্টগোল করতে যাবেন না, বা কোনো রকম ভাবে খাবার দাবার একসঙ্গে খেতে যাবেন না, তাতে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে গাড়ি বা সম্পত্তি কেনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আজকের দিনে শত্রু কিন্তু ঘাই করতে পারে। আপনার মামলা মোকদ্দমা যদি থাকে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা সংক্রান্তের মধ্যে দিয়ে যেতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে এগোতে যাবেন না। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বাঁধাতে যাবেন না, সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য, আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, এবং শত্রু আপনাকে কিছুটা চাপের মধ্যে হয়তো ফেলে দিতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা কালো হলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু সাফল্যের জায়গাটাকে জল ঢেলে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ব্যয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। অর্থ নাশ হওয়ার একটা যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, অর্থ নাশ হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে, এবং শত্রুরা অনেকটা বড় আকার ধারণ করতে পারে। মামলা মোকদ্দমা থাকলে জেরবার হয়ে যাবে, একটা ভয়, অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছুটা অ্যাভারেজ ফল পাবেন। আপস অ্যান্ড ডাউন চলতে থাকবে আপনাদের। কখনো রাগ হলো, কখনো আবার প্রেম উঠলো, এরকম ব্যাপার স্যাপার হতে পারে আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ সংখ্যা হতে যাচ্ছে 6। সাধারণ ব্যবহার করুন, হলুদ রং ব্যবহার করুন। আজকের দিনে 22 ডট নিয়ে এগোচ্ছেন, বা ডটটা কম হলো একটু। আর আপনারা এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র তারা, এই জায়গাটা ভালো হলো, এই জায়গাটা ভালো হলো কি আপনার লগ্নটা একটু ড্যামেজ হলেও মোটামুটি যা দেখা যাচ্ছে আজকের দিনে বাড়ির পরিবেশটা অ্যাভারেজের একটু বেশি ভালো ফল দেবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। চন্দ্র আজকের দিনে আপনার তো ভালো জায়গা দিয়ে যাচ্ছে, মূলা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে, তো বাড়ির পরিবেশের মধ্যে ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা গৃহ সম্পত্তি, বাড়ি গাড়ি এই সমস্ত, বা ম্যান পাওয়ার নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। দাম্পত্য সুখের জায়গাটাও ভালো হতে যাচ্ছে। তার সাথে বড় বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনটা। ভালো, খারাপ নয়, অত্যন্ত শুভ। আর্থিক ডেভেলপমেন্ট আপনারা পেতে যাচ্ছেন আজকের দিনে, সহকর্মীদের সহযোগিতাও পেতে যাচ্ছেন। শ্বশুরবাড়িতে কিছু আর্থিক বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, খারাপ নয়। সৌভাগ্যের যোগও থাকছে আজকের দিনটা, ভালো। বাড়ি গাড়ি মেরামত করার জন্য হয়তো কিছু খরচ খরচা সামান্য হলেও হতে পারে। আদারওয়াইজ মোটের উপরে যা দেখা যাচ্ছে খারাপ না। প্রেমের জায়গাটা ভালো, কিন্তু পকেট খালি হবে আজকের দিনে আপনাদের। ফাটকায় খেলতে যাবেন না, খরচ খরচা অনেকটা বৃদ্ধি হয়ে যেতে পারে। ফাটকাতে প্রাপ্তির জায়গাটা আছে, কিন্তু বেশি পরিমাণে লস হয়ে যেতে পারে ওভার ট্রেডিং করে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে, শত্রু বৃদ্ধি হতে পারে। চাকরির ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, আর্থিক ডেভেলপমেন্ট হবে।
তবে প্রেমের জায়গাটা একটু দেখে চলুন, অবস্টাকেল কিছুটা থাকতে পারে, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের চাকরির জায়গাটা ভালো, শত্রু আজকের ঘায়েল হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে দিয়েও সাকসেস পেতে যাচ্ছেন, মোটের উপর যা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো নয়, সাফল্যের জায়গাটা কমতি আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, চুক্তি সাধনের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, সেই জায়গাটা ভালো, চাকরির জায়গাটা ভালো, তবে সাফল্যের জায়গায় কিন্তু কমতি আছে আজকের দিনটা আপনাদের। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনারা সাদা রং ব্যবহার করুন, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই ভালো ভালো ফল পাবেন। আজকের দিনে আপনি এগোচ্ছেন আজকে খেম তারা দিয়ে, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। সেটা হচ্ছে চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন বলে মনে হচ্ছে, নিশ্চিতভাবে শুভফল পাবেন। আধ্যাত্মবাদের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ডেফিনেটলি ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। আর্থিক ক্রাইসিস থেকে উঠে আসতে পারছেন, মোটের উপরে শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ মধুময়তার মধ্যে দিয়ে যাবে আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু চাপ থাকবে, তবুও বলবো ভালোর দিকেই যাবে বলে আশা করছে। একটু চাপ সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্য একটু চেষ্টা করতে হবে, অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, নাহলে একটু বিপত্তি হলেও হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার, যে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখতে হবে, বা এটাকে নিয়ন্ত্রণ করুন। তো যতই সমস্যা আসুক না কেন, আজকের দিনে উঠে যাবেন বলে আশা করছি। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে শুভ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা ভালো, ধার দেওয়া টাকা ফেরত পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর আচ্ছা, আর একবার আপনাদের আমি বলে দিই, সেটা হচ্ছে কি, আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু গাফিলতি করতে যাবেন না, বয়স্কদের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও গাফিলতি করতে যাবেন না। চাকরির জায়গায় একটু ড্যামেজ আছে, একটু সতর্কতার দরকার আছে। ইগোস্টিক প্রবলেম আপনাকে ক্ষতি করতে পারে এবং শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রাখতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা হতেই যাচ্ছে আজকের দিনে, সেটা হলো গিয়ে চাকরির জায়গাটা কিন্তু খুব একটা ভালো বুঝছি না, সতর্কতার দরকার, সাবধানতার দরকার আছে। চাকরির ক্ষেত্রে আপনার বড় ধরনের কোনো রাজনীতির খেলাধুলার মধ্যে পড়ে যেতে পারেন, শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে আধ্যাত্মবাদ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট সেক্ষেত্রে দেখতে পাবেন। পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অজ্ঞাত ভয় কাজ করতে পারে, তবে রিসার্চ করাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন, অর্থের জায়গাটা স্টেবল থাকছে। পাটকার প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে আজকের দিনে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রটা কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন। তবে শত্রুকে চোখে চোখে রাখতে হবে। ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে চাকরি অফার পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, কিন্তু কনস্পারেসি লেভেলটা বাড়তে পারে। চাকরির জায়গাটা কিন্তু খুব একটা ভালো বুঝছি না, মোটের একটু চাপ থাকবে আজকের দিনটায়। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4 এবং 5। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালার ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টপ্রহরী খারাপ না, মোটের উপরে ভালো। আর আপনারা এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে এগোচ্ছেন। একটু সতর্কতার দরকার আছে। আপনার পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্কতার দরকার আছে আপনার। চন্দ্র আজকের দিনে আপনার পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, প্রেমের খরচা হতে যাচ্ছে আজকের দিনে। সন্তানের বিদেশ যাত্রার মতো শুভ সংবাদ হয়তো পেতে পারেন। বিদেশে কোনো অর্গানাইজেশনে ভর্তি হতে চাইছিলেন, সেক্ষেত্রে সতর্কতার সঙ্গে ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করতে হবে আপনাদের, খেয়াল রেখে চলবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আউটিং হওয়ার সম্ভাবনা আছে। গুরুত্বপূর্ণ কাজের বাধা বিপত্তি যেগুলো আছে সেগুলো আরো বাড়তে পারে। সরকারি যারা কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে চাপ আছে, একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। কেন আজকের দিনে আপনার বস হয়তো আপনার উপরে কুপিত হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। আর বাড়ির পরিবেশটা খুব একটা ভালো দেখতে পাচ্ছেন, মানে মোটামুটি চলবে, কিন্তু কিছুটা ওই অশান্তি পরিবেশের তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। একটু দিচ্ছে না যে তা না, দিচ্ছে। শিশুর উপরে রাগ করতে যাবেন না, মাথায় রাখবেন। মানসিক চাপ এড়াতে অবশ্যই যোগা প্রাণায়ামটা করার দরকার আছে আপনাদের।
দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, ভোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি আজকের দিনটা। মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, সাফল্য হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে নিজে বেসামাল হয়ে যেতে পারেন, বা কোনো খারাপ সংবাদ আপনাকে বেসামাল করে দিতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরির কোনো নতুন অফার আপনাদের ক্ষেত্রে আসতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে একটু সতর্কতা অবলম্বন করতেই হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে ভালো, প্রাইমারি শিক্ষার ভালো, তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে, একটুখানি খেয়াল রেখে চলুন। ইগোইস্টিক প্রবলেম আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, হালকা সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। কেতু বসে আছে আজকের দিনে চাপের মধ্যে, সামান্য চাপের মধ্যে ফেলবে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে বিশেষভাবে চাপ পড়ে যেতে পারেন এবং একটা ভয় ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে একটা বিশেষভাবে নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। ব্যবসাতে সাবধানে বিনিয়োগ করবেন আজকের দিনে, মাথায় রাখবেন। কটু কথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আছে। দেখুন, প্রকৃতিতে চলছে একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে, সেখানেতে আপনি অনিয়ম করে খাওয়া দাওয়া করলে সমস্যা তৈরি হতে পারে, অ্যাসিডিটি, গ্যাস অম্বল, বুক জ্বালা এই সমস্ত হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের স্বাস্থ্য নিয়ে আজকের দিনে সামান্য একটু চিন্তা হলেও আমার মনে হয় না খুব একটা খারাপ হবে। শত্রু কিন্তু ঘায়ল করতে পারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারটা আপনার শরীর, আপনার দাম্পত্যের ক্ষেত্রে মানে আপনার পার্টনারের শরীর, এগুলো একটু দেখতে হবে। কেন আপনার স্ত্রী বা হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা ব্যাপার থাকছে আজকে। শ্বাসকষ্টজনিত যাদের রোগ আছে তারা একটু সতর্ক থাকবেন। কিন্তু বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো দেখা যাচ্ছে, খারাপ নয়, মোটের উপরে শুভ আছে। আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, তবে ব্যয়টাও যে হবে না তা না, সেটাও দেখাচ্ছে, ব্যয়টা অত্যধিক দেখাচ্ছে আজকের দিনে। তবে এতে হাবুডুবু খাবেন। অনেক কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, সেটাও দেখা যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু ব্যয় হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে সংঘর্ষ হতে পারে, সতর্কতার দরকার আছে। সাফল্যের পিছনে কেউ কাঠি করতে পারে, সতর্কতার দরকার আছে। মায়ের আশীর্বাদ পেলেও মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা খেয়াল রেখে চলতে হবে আপনাকে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির জায়গাটা অনেকটা ভালো, এবং আপনি চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে বাড়ি গাড়ি কিনবেন, আজকের দিনে সেই শুভ যোগটা তৈরি হয়ে গেছে, তাই এগিয়ে যেতে পারেন, ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, ব্যয়টা হতে যাচ্ছে। গাড়ি বাড়ি সম্পত্তি কিনলে তো ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। সাফল্য আপনার হাতের মুঠোয় আছে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো সাফল্য পেতে যাচ্ছেন। ভ্রমণ অত্যধিক হওয়ার সম্ভাবনা থাকছে, খরচ খরচা আপনার অনেকটা বেড়ে যেতেও পারে। আর্থিক জায়গাটা ভালো হলেও খরচ খরচা বেড়ে যেতে পারে, তবে নিজেকে দমাবার চেষ্টা করবেন না, নিজেকে উচ্ছৃঙ্খল করতে যাবেন না, নিজেকে বরঞ্চ প্রভোগ করুন যে ভালো কাজ করার জন্য, এটা মাথায় রাখবেন। কারণ চাকরির জায়গাটা কিন্তু খুব একটা ভালো হতেই যাচ্ছে না। কারোর ফুসলানিতে আপনি নিজে কর্ম করা থেকে দূরে থাকলেন, দেখা যাবে কোম্পানির ক্ষতি হোক, আমি চাইব না কোম্পানির ক্ষতি হোক, আমি আমার মতো চলবো, তাহলে কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে। ভালো বুঝছি না বন্ধু। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া আর পাচ্ছেন হচ্ছে 5 আর 6। তো আমি বলবো হালকা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট অত্যন্ত ভালো, আর আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে। স্বভাবতই যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে তো বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো ফল পাবেন, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ ভালো হতে পারে। আজকে চন্দ্র তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকে চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, এটাও দেখা যাচ্ছে ভ্রমণ হতে পারে, বা চাকরি ইন্টারভিউর জন্য আপনার ভ্রমণ হতে পারে। কর্মক্ষেত্রে দারুণ সাফল্য পাবেন আজকের দিনে, নিশ্চিতভাবে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রটা একটু টানাপোড়েনের মধ্যে দিয়ে ভালো হতে যাচ্ছে, একটু টানাপোড়েন হবে। আপনি যেখানে চাকরি করছেন সেখানেতে এমনভাবে কাজকর্ম করুন যাতে আপনার কাজেতে প্লিজড হয় আপনার বস, এটা মাথায় রেখে চলবেন। বাড়ি পরিবেশ ভালো, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, ঘনিষ্ঠতা বাড়বে আজকে। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা নতুন কাজকর্ম শুরু করতে চাইছেন তারা নতুন পরিকল্পনা আজকের দিনে গ্রহণ করে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক জায়গাটা ভালো, কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে। ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়িয়ে দিতে পারে, পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে সমস্যার সংকুলতার মধ্যে যেতে হতে পারে, ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। কম্পিটিশন লেভেলটা হিউজ। সাথী নক্ষত্রের বন্ধু, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন আজকের দিনে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। আপনার ব্যবসা বাণিজ্য চাকরির জায়গাটার ক্ষেত্রে কখনোই রাজনীতি খেলাধুলার মধ্যে পা দিতে যাবেন না। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যটা খুব একটা ভালো বুঝছি না, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিক ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে, চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারে। ইগোইস্টিক প্রবলেম আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা চাপ সৃষ্টি করতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 5। আজকের দিনে আপনারা 8 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ডিপ কালচে সবুজ রংটা ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে। তো স্বভাবতই আজকের দিনে যেটা হতে যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। শরীর স্বাস্থ্য খারাপ গেলেও সেখান থেকে বেরিয়েও আসতে পারবেন, সেরকম একটা জায়গা তৈরি হচ্ছে, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আজকের দিনে ভাই। সাফল্যের পেছনে কেউ কাটিয়ে দিতে পারে, সতর্কতার দরকার আছে। এবং অবৈধ কোনো কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর চন্দ্র আজকের দিনে আপনার ভালো জায়গা দিয়ে যাচ্ছে, দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে, মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সাফল্য আছে হাতের মুঠে। স্বাভাবিকভাবে আপনার ভাষা নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল সেক্টর আপনার ভালোর দিকে যাবে। কম্পিটিটিভ এক্সামে যদি যান তো সেক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে আপনাকে বেশি করে পড়াশোনা করে এগোতে হবে। শিক্ষা ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে তো ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। বাইরেটাকে শুধু নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। নেগেটিভ চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আক্রমণাত্মক কোনো ভাষা কখনোই করতে যাবেন না, তাতে প্রবলেম হবে, সম্পর্কের অবনতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাউকে খুব বেশি বিশ্বাস করতে যাবেন না, তাদের ঠকে যাবেন। আত্মীয়দের মধ্যে আপনার ভাবমূর্তি শক্তিশালী করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আগে ধার দেওয়া টাকা পয়সা সে সমস্ত ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। মাথায় রাখবেন, আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করতে যাবেন না, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, মাথায় রাখবেন। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব একটা খারাপ আছে তা নয়, কিন্তু একটু খরচ খরচা বৃদ্ধি হবে। দাম্পত্যের ক্ষেত্রে বেড কম্পোর্টও হতে যাচ্ছে, সেদিকটা খারাপ নয়, মোটের উপরে যা দেখা যাচ্ছে খারাপ হবে না, খুব একটা বেশি খারাপ দেখছি না। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, অত্যন্ত ভালো জায়গাটা দেখা যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, প্রেমের জায়গাটা খারাপ নয়, শিক্ষার জায়গাটা প্রাইমারি ভালো, শরীর স্বাস্থ্য খারাপ গেলেও ভালোর দিকে যাবে। তবে ব্যয়টাও দেখাচ্ছে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, সেটাও দেখাচ্ছে। তো চাকরির জায়গাটা কিন্তু অসাধারণ হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো ফল পাবেন। ক্যাম্পাসিং থাকলে সাফল্য আছে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে আজকের দিনে, খারাপ নয়। তবে শত্রুও নাশ হতে যাচ্ছে, ভালো।
চাকরির জায়গাটা স্টেবল থাকছে, ভালো, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, সেই জায়গাটাও ভালো। সাফল্য হাতের মুঠোয় আজকের দিনে আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে। মোটের উপরে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, ফাটকায় প্রাপ্তির জায়গাটাও ভালো হয়ে আছে। কিন্তু দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, যেহেতু খরচ খরচা হুশ করে হয়ে যেতে পারে, তাই জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ফাটকায় খেলার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 5। আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। ডিপ গ্রিন কালার, কালচে গ্রিন কালার ব্যবহার করতে পারেন। চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে যাচ্ছে, আপনি 30 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে, এই জায়গাটা চাপ পড়তে পারে, আপনাদের প্রেমের ক্ষেত্রে চাপ পড়তে পারে, সমস্যা সংকুলতার মধ্যে সন্তানের নিয়ে আপনার টেনশন বাড়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে এই জায়গাটা চাপ থাকছে, তবে সাফল্য আছে, মুঠোয় আসছে আলোচনায়। আজকের দিনে যে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে চন্দ্র, তাই আপনাদের চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। সাফল্য নিশ্চিতভাবেই পাবেন, সাফল্য পাবেন চাকরির জায়গাটায়। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। বাড়ির পরিবেশ অ্যাভারেজ ফল দেবে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রে চাপ থাকবে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হতে পারে, সতর্কতা সেদিকটা দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। আপনার কাজের ধরনের উন্নতি করার দরকার আছে এবং সেটা উন্নতি হবে। তীর্থস্থানে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বড়দের সম্মান করুন, লাভ হবে। আপনার নতুন জ্ঞান শিক্ষা অর্জন করার চেষ্টা আজকের দিনে সফলতা প্রাপ্তির দিকে যাবে। বাহ্যিক বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন, পারিবারিক জীবনে প্রভাব ফেলতে পারে, সেটা একটু খেয়াল রেখে চলতে হবে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অজ্ঞাত ভয় একটা কাজ করতে পারে, সেখান থেকে বেরোতে হবে। মেন্টাল স্ট্রেস তো থাকছেই। দাম্পত্যের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে, অ্যাডজাস্টমেন্ট অধিক দরকার আছে, খেয়াল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে চাকরির ইন্টারভিউ যদি থাকে 100% সাকসেস পাবেন বলে আশা করছি। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু চাপ থাকলেও মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও ভালো হবে, মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিন আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে অবৈধ কোনো কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন, অ্যাভারেজ ফল পাবেন সেক্ষেত্রে। এবং একটা অজ্ঞাত ভয় আপনাদের কুড়ে খেতে পারে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তবে শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তির যোগ থাকছে। যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন বা যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। কালো রং ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, অত্যন্ত শুভ। আজকের দিনে আপনি এগোচ্ছেন মিত্রতারা দিয়ে, আর্থিক ডেভেলপমেন্ট হবে, অর্থ আসবে, ব্যয়টা হবে বটে, কিন্তু অর্থ যতটা আসবে সেটা সঞ্চয়ের দিকে কিছুটা না কিছুটা যাবে আজকের দিনে। বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন, চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। অজ্ঞাত ভয় হয়তো কাজ করতে পারে। এছাড়া আপনাদের ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে। ফাটকার প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে আজকের দিনটা, সেই জায়গাটা ভালো। নতুন কাজ শুরু করার দিন ঠিক নয়, আজকের দিনটা ঠিক হবে না, মাথা রাখবেন। শুরু করার দিন আছে আজকের দিনে নতুন কাজ, কিন্তু আপনার ক্ষেত্রে আজকের দিনে ভালো হবে না, কেন সর্বার্থ সিদ্ধি যোগ আছে ভালো, কিন্তু আপনার ক্ষেত্রে ঠিক হবে না। আপনার আত্মীয়দের অবহেলার কারণে আপনার ক্ষতি হতে পারে, তাই খেয়াল রাখতে হবে। মান সম্মান কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে, খেয়াল রেখে চলতে হবে। ভাগ্য আপনার আজকের দিনে পাশে সেই অর্থে হয়তো দেবে না, নবম ভাব কি বলছে, সেই অর্থে হয়তো আপনাকে ভাগ্য সহায়ক হবে না, কিন্তু আপনি যদি পজিটিভ থিঙ্কিং করে চলেন, কেন আপনার পজিটিভ থিঙ্কিং এর যে জায়গাটা পঞ্চম বা এবং থার্ড হাউস অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তো সেক্ষেত্রে আমি বলবো আপনি উঠে যাবেন। তবে ঝুঁকিপূর্ণ কাজকর্ম করা থেকে দূরে থাকলে আপনার ক্ষেত্রে ভালো হবে।
চাকরি পরিবর্তনের শুভ যোগও থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা খারাপ না, অত্যন্ত শুভ, ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে আজকের দিনে। চন্দ্র আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, তাই একটু গন্ডগোল পড়ে দিতে পারে। খরচ খরচার ব্যাপারটা আজকের দিনে থেকে যাচ্ছে, খেয়াল রাখতে হবে আজকের দিনে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। চাকরির পরিবর্তনের শুভ যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, কিন্তু বাড়ির পরিবেশটা খুব একটা ভালো বুঝছি না। গাড়ি র্যাশ ড্রাইভিং বাইক করতে যাবেন না। দাম্পত্যের ক্ষেত্রটা মোটামুটি, তবে ব্যয়টা আপনাদের হবে। শ্রবণ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কোনো ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। দাম্পত্যের ক্ষেত্রে বেড কমফোর্টটা হয়তো পেয়ে যেতে পারেন আজকের দিনটায়। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অসাধারণ, গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে লাভবান হতে পারেন। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আজকের দিন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ থেকে প্রাপ্তি যোগ হতে পারে। বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ আছে। বিদেশে কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশে কোনো ক্যাম্পাসিং আছে, আজকের দিনে চাকরি বাকরির ব্যাপারে ভালো ফল পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। চাকরির জায়গাটা কিছুটা কনস্পারেসিও থাকতে পারে, বা ঘোড়দৌড় বেশি হয়ে গেল, আপনাকে বেশি পরিশ্রম করতে হলো। নবম ভাবটা একটা চাপের মধ্যে পড়বে হয়তো। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 2 সংখ্যাটাই পাচ্ছেন। আজকের দিনে স্কাই কালার ব্যবহার করুন। 39 ডট নিয়ে করছেন, হিউজ ডট। আর শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আপনি মিত্রতারা দিয়ে করছেন, খারাপ না, ভালোই। ব্যয়টা একটু নিয়ন্ত্রণ করে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। আয় হবে বটে, কিন্তু ব্যয়টা একটু বেশি দেখাচ্ছে বটে। তবে সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার দিকে যাবে। একাদশ ভাব দিয়ে চন্দ্র যেহেতু যাচ্ছে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে মেডিকেল সংক্রান্ত যে কোনো কাজের ইন্টারভিউ আজকের দিনে আছে। চাকরি ইন্টারভিউ 100% সাকসেস পেতে যাচ্ছেন আপনারা, ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু অবস্ট্রাগল থাকবে, ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। আজকে পরিবারের সদস্যদের কিছু উপহার দিতে হতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে আমি বলবো পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে অনেকটা পাচ্ছেন, ভালো ফল পাবেন, নিশ্চিত ভাই ভালো ফল পাবেন। সন্তান সুখী হওয়ার সম্ভাবনা আছে, সন্তানকে একটু সময় দেওয়ার দরকার আছে। দাম্পত্যের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু ইগোস্টিক প্রবলেম হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। যারা যৌথ ব্যবসা বাণিজ্য করছেন, একে অপরের মতাদর্শকে সম্মান দিতে হবে, নাহলে প্রবলেম হতে পারে আজকের দিনে। তবে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগটা অনেকটা বেশি থাকছে, 100%-এর বেশি। এবং আরেকটা জিনিস হচ্ছে, চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ আছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন, হিউজ সাকসেস পাবেন আজকের দিনে। বাড়ি পরিবেশ মোটের উপরে শুভ। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপ আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। সাকসেসই সাকসেস হাতের মুঠোয় থাকছে আজকের দিনটা, ভালো হবেই। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা বাড়ির পরিবেশ একটু ভালোর দিকে যাচ্ছে। আজকের দিনে আপনার চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো, তবে শ্বশুর বাড়ির তরফে কোনো বাজে সংবাদ আসতে পারে। প্রেমের জায়গাটা অবস্ট্যাকেল থাকবে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে শত্রু নিধনের যোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতার দরকার আছে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সাকসেস আছে। দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে
আর্থিক ডেভেলপমেন্ট হবে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। তবে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 27 ডট নিয়ে করছেন, হিউজ ডট ভালো। রাহু বুধ মঙ্গলের যে কম্বিনেশন সেটা খুব একটা ভালো হয় না। তবুও বলি আজকের দিনে মঙ্গলদেব আপনাদের একটু চাপের মধ্যে ফেলবে। রাহু রাহু খুব একটা চাপে ফেলবে না। বুধদেব আজকের দিনে চাপে ফেলবে না, মঙ্গলদেবই একটু ডিস্টার্ব করবে বলছে। আর্থিক জায়গাটা ক্রাইসিস করে দিতে পারে আজকের দিনে। একটা ভয় এমন ভাবে আপনাকে ঘিরে ধরলো যে আপনি মেন্টালি খুব একটা পিস থাকলেন না। দাম্পত্যের ক্ষেত্রে আপনার শরীর, আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের শরীরের স্বাস্থ্যের দিকটা একটু খোঁজ খবর নিয়ে এবং তাকে একটু সময় দেওয়ার দরকার আছে, এটা খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটার মধ্যে দিয়ে কিন্তু চন্দ্র এগোচ্ছে এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তো নতুন প্রকল্প শুরু করতে চাইছেন, আজকের দিনটা শুভ হতে যাচ্ছে। আর যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে জনগণের সঙ্গে কাজকর্ম করেন, সেক্ষেত্রে আপনার নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বিবাহ পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কথাবার্তায় এগোতে পারেন, ভালো হবে। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে আজকের দিনটা, ভালো। আজকের দিনটা খারাপ না, মোটামুটি আটকে থাকা কাজগুলো শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে ব্যয়টা না হঠাৎ করে হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে আর কি। শ্বশুর বাড়িতে কিছু অবস্ট্যাকল আসতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। এই জায়গাটা প্রবলেম হতে পারে, র্যাশ ড্রাইভিংয়ের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আচ্ছা, পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়বেন, নিজের চেষ্টা সাফল্য পাবেন। শ্বশুরবাড়ি থেকে কিছু ব্যাঘাত আসতে পারে। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে কোনো ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে অর্থ ক্রাইসিস কিন্তু অনেকটা বড় ধরনের আকার ধারণ করতে পারে, আপনাদের একটুখানি খেয়াল রেখেই চলতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে। তবে সাফল্য পাবেন মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে। আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে চাপ থাকবে। তবে ইন্টারভিউ যদি থাকে, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার, সেক্ষেত্রে আপনি সাফল্য নিশ্চিতভাবেই পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা কিন্তু খুব একটা খারাপ না, মোটের উপরে ভালোর দিকেই যাবে বলে আশা করছি। প্রেমের জায়গাটা খারাপ নয়। ক্রিয়েটিভ জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা বাড়ির পরিবেশ একটু চাপের মধ্যে হয়তো যেতে পারে। আদারওয়াইজ আপনাদের দাম্পত্য ক্ষেত্রটা খারাপ হবে না, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ হবে না, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। হঠাৎ করে কিছু অর্থ আসার সম্ভাবনা থাকবে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধাগুলো আসবে। তবে যতই সমস্যা আসুক না কেন, সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত হয়ে আছে। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করতে হবে, ব্যয়ের জায়গাটা অনেকটা চাপ থাকছে, একটুখানি খেয়াল রাখবেন। হাঁটুর ব্যথার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আর কি। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা সৃষ্টি করার চেষ্টা করুন, তাতে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।